যত খুশি আইপ্যাকের লোককে পাঠান, আর যে 3 মাস বাকি আছে লুটে নেন, যা পারবেন লুটে নেন। 3 মাস পরে আর আপনাদের আইপ্যাকের ডাকে কেউ যাবে না, যাওয়া বন্ধ করে দেবো। মুর্শিদাবাদে এখন থেকেই বন্ধ হয়ে যাবে, আর রাজ্যেও বন্ধ করে দেব। আর আপনার আইপ্যাক আছে, আপনি যে টাকা খরচ করে আইপ্যাককে রেখেছেন, এর আগে একজন প্রশান্ত কিশোর, তিনাকে 2020 সালে 100 কোটি টাকা চুক্তি করে নিয়ে এসেছিলেন। সেই প্রশান্ত কিশোর আপনাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিলেন। 100 কোটি দেওয়ার কথা ছিল, তার 2/3 দিয়েছেন, 1/3 দেননি। সে গুছা করে চলে গেছে। তারই একটা সংস্থাকে আবার আইপ্যাক বানিয়ে 20 বছর, 28 বছর, 26 বছর, 30 বছরের নন বেঙ্গলি ছেলেদের এনে আপনি এখানে টাকা লুটছেন, আর মুখে বলছেন বাঙালি। মুখে বাঙালি। শত্রুঘ্না সিনহা কোন বাঙালি? ইউসুফ পাঠান কোন বাঙালি? কীর্তি আজাদ কোন বাঙালি? লজ্জা করে না আপনার মানুষকে ভাওতা দিতে, মিথ্যাচার করতে? আপনি হুমায়ুন কবিরকে বলছেন গদ্দার। সাহস থাকলে আপনি ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি ডাকবেন, আমি চলে যাব, কোনো ভয় নেই। আমি উপরওয়ালা ছাড়া কাউকে ভয় পাই না। যা হবার হবে। আপনার সৎ সাহস থাকলে আপনি চ্যানেলে বসবেন, আপনার ঠিক উল্টো চেয়ারে বসে আপনার প্রশ্ন উত্তরের জবাব আমি দেব, আর আপনি আমার প্রশ্নের জবাব দেবেন। এটাই আমার চ্যালেঞ্জ। আর আজ এই ডায়াস থেকে বেশি কথা বলবো না। আমাদের দলের নাম কি, দলের এজেন্ডা কি? শাহজাহান সাহেবকে আমার লাখো লাখো শুকরিয়া, সালাম, আদাব জানাই। এত বড় একটা সিদ্ধান্ত জনমানুষের সামনে ঘোষণা করার জন্য আবার আমি আপনাকে সালাম জানাই। তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে একজন বাংলার নেত্রী হিসাবে, ত্যাগী মহিলা হিসাবে, অনেক ছোট থেকেই যখন কংগ্রেস করতাম, উনি যখন প্রদেশের সভানেত্রী ছিলেন যুবর, তখন আমরা এই জেলায় প্রায়ত মান্নান হোসেন জেলা সভাপতি, আমরা ব্লক সভাপতি জেলা কমিটিতে। 1997 সালে তৃণমূলের জন্মের আগে উনি একটা ডিএম অফিসে তালা দেওয়ার কর্মসূচি করেছেন। প্রত্যেকটা ডিএম অফিসে তালা ঝুলাতে হবে। তা আমি সেই তালা ঝুলানোর নেতৃত্ব দিতে গিয়েছিলাম। ধ্রুব চ্যাটার্জি বলে একজন টাউন ওসি ছিল, অনেক লম্বা চওড়া ফিগার। তো আমরা তালা অন্যভাবে পকেটে নিয়ে এবং ফাইল নিয়ে ডিএম অফিসে কাজ আছে বলে ঢুকে আমরা ডিএমকে ভেতরে ছিল, তালা লাগিয়ে দেওয়ার নায়ক হুমায়ুন কবির ছিল। তারপরে বহরমপুর থানা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। আমাদের এমন নেতা মান্নান সাহেব জেলা সভাপতি, আমাদের 47 জনকে যখন অ্যারেস্ট করে পিজন ভ্যানে তুলল, মান্নান সাহেব অমনি ওপারে খাগড়া স্টেশনের বাড়িতে চলে গেল। আমরা সারা দিন না খেয়ে, বেলা 11টায় অ্যারেস্ট হলাম, সারাদিন না খেয়ে বহরমপুর লকআপে। আমার প্রায়ত নেতা, আমার রাজনৈতিক গুরু মির্জাপুরের নুরুল ইসলাম চৌধুরী আর তৎকালীন বহরমপুরের এমএলএ মায়ারানী পাল, তারা রাত্রি 10টার সময় গিয়ে আমাদের জামিন করে নিয়ে আসলো। যত খুশি আইপ্যাকের লোককে পাঠান, আর যে 3 মাস বাকি আছে লুটে নেন, যা পারবেন লুটে নেন। 3 মাস পরে আর আপনাদের আইপ্যাকের ডাকে কেউ যাবে না, যাওয়া বন্ধ করে দেবো। মুর্শিদাবাদে এখন থেকেই বন্ধ হয়ে যাবে, আর রাজ্যেও বন্ধ করে দেব। আর আপনার আইপ্যাক আছে, আপনি যে টাকা খরচ করে আইপ্যাককে রেখেছেন, এর আগে একজন প্রশান্ত কিশোর, তিনাকে 2020 সালে 100 কোটি টাকা চুক্তি করে নিয়ে এসেছিলেন। সেই প্রশান্ত কিশোর আপনাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিলেন। 100 কোটি দেওয়ার কথা ছিল, তার 2/3 দিয়েছেন, 1/3 দেননি। সে গুছা করে চলে গেছে।
তারই একটা সংস্থাকে আবার আইপ্যাক বানিয়ে 20 বছর 28 বছর 26 বছর 30 বছরের নন বেঙ্গলি ছেলেদের এনে আপনি এখানে টাকা লুটছেন, আর মুখে বলছেন বাঙালি। মুখে বাঙালি। শত্রুঘ্না সিনহা কোন বাঙালি? ইউসুফ পাঠান কোন বাঙালি? কীর্তি আজাদ কোন বাঙালি? লজ্জা করে না আপনার মানুষকে ভাওতা দিতে, মিথ্যাচার করতে? আপনি হুমায়ুন কবিরকে বলছেন গদ্দার। সাহস থাকলে আপনি ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি ডাকবেন, আমি চলে যাব, কোনো ভয় নেই। আমি উপরওয়ালা ছাড়া কাউকে ভয় পাই না। যা হবার হবে। আপনার সৎ সাহস থাকলে আপনি চ্যানেলে বসবেন, আপনার ঠিক উল্টো চেয়ারে বসে আপনার প্রশ্ন উত্তরের জবাব আমি দেব, আর আপনি আমার প্রশ্নের জবাব দেবেন। এটাই আমার চ্যালেঞ্জ। আর আজ এই ডায়াস থেকে বেশি কথা বলবো না। আমাদের দলের নাম কি, দলের এজেন্ডা কি? শাহজাহান সাহেবকে আমার লাখো লাখো শুকরিয়া, সালাম, আদাব জানাই এত বড় একটা সিদ্ধান্ত জনমানুষের সামনে ঘোষণা করার জন্য। আবার আমি আপনাকে সালাম জানাই। তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে একজন বাংলার নেত্রী হিসাবে, ত্যাগী মহিলা হিসাবে, অনেক ছোট থেকেই যখন কংগ্রেস করতাম, উনি যখন প্রদেশের সভানেত্রী ছিলেন যুবর, তখন আমরা এই জেলায় প্রায়ত মান্নান হোসেন জেলা সভাপতি, আমরা ব্লক সভাপতি জেলা কমিটিতে। 1997 সালে তৃণমূলের জন্মের আগে উনি একটা ডিএম অফিসে তালা দেওয়ার কর্মসূচি করেছেন। প্রত্যেকটা ডিএম অফিসে তালা ঝুলাতে হবে। তা আমি সেই তালা ঝুলানোর নেতৃত্ব দিতে গিয়েছিলাম। ধ্রুব চ্যাটার্জি বলে একজন টাউন ওসি ছিল, অনেক লম্বা চওড়া ফিগার। তো আমরা তালা অন্যভাবে পকেটে নিয়ে এবং ফাইল নিয়ে ডিএম অফিসে কাজ আছে বলে ঢুকে আমরা ডিএমকে ভেতরে ছিল, তালা লাগিয়ে দেওয়ার নায়ক হুমায়ুন কবির ছিল। তারপরে বহরমপুর থানা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। আমাদের এমন নেতা মান্নান সাহেব জেলা সভাপতি, আমাদের 47 জনকে যখন অ্যারেস্ট করে পিজন ভ্যানে তুলল, মান্নান সাহেব অমনি ওপারে খাগড়া স্টেশনের বাড়িতে চলে গেল। আমরা সারা দিন না খেয়ে, বেলা 11টায় অ্যারেস্ট হলাম, সারাদিন না খেয়ে বহরমপুর লকআপে। আমার প্রয়াত নেতা, আমার রাজনৈতিক গুরু মির্জাপুরের নুরুল ইসলাম চৌধুরী আর তৎকালীন